আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যে আমরা ওয়েবসাইটে লাইভ ট্রাফিক দেখতে চাই। লাইভ ট্রাফিক দেখার জন্য হাইস্ট্যাটাস ব্যবহার করতে পারি। হাইস্ট্যাটাস এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি লাইভ লোকেশন এছাড়াও বিভিন্ন ধরনের সামারি, ইউজার কতজন আছে, ডেইলি স্ট্যাটাস বা মান্থলি স্ট্যাটাস সব কিছু দেখতে পারবেন। তো হাইস্ট্যাটাসে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এই রেজিস্টারের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার মেইল দিবেন, সেম মেইলটা আবার দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনার নাম দিবেন, এরপরে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম যেমন আসিফ 125 এইরকম একটা নাম্বার এই রকমের সিম্বল দিয়ে দিলেন। এরপরে এই যে যে NLW2 লেখা আছে এটা এখানে লিখবেন এবং এইখানে টিক চিহ্ন দিবেন। দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট, এইখানে যে মেইলটা দিচ্ছেন সেই মেইলে একটা মানে লিঙ্ক যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। এই অ্যাকাউন্ট যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা আর এই মেইলটা দিয়ে এখানে লগ ইন করবেন। যেমন আমি এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং যে পাসওয়ার্ডটা দিছিলাম অ্যাকাউন্ট খোলার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমরা এখন দেখব কিভাবে ওয়েবসাইটের সাথে এই কাউন্টার কোডটা অ্যাড করব। ওয়েবসাইটের সাথে কাউন্টার কোডটা অ্যাড কইরা আমরা কিভাবে ট্রাফিক নিয়ে মানে ট্রাফিকের লাইভ ট্রাফিকগুলো দেখতে পারি। দেখেন আমার অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে এবং আমি কত ট্রাফিক পাঠাইছি। যেমন এই ওয়েবসাইটে আমি প্রায় 12,51,224 জন ট্রাফিক পাঠাইছি। এরপরে এই লিঙ্কগুলো যা যা পাঠাইছি সেগুলো এখানে শো করে। তো আমাদের এখন কাজ হলো একটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয়। উপরে দেখেন এই অ্যাড এ ওয়েবসাইট লেখা একটা অপশন আছে। অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক করলাম। এরপরে যে ওয়েবসাইটটা আমি অ্যাড করব, আমি অ্যাড করতে চাচ্ছি আমার এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করলাম এবং এখানে কোডটা পাসওয়ার্ড মানে লিঙ্কটা দিলাম ওয়েবসাইটের। এরপর আমার ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ থাকুক। এখানে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, যেহেতু আমার এটা একটা টিভি সিরিয়াল বা মুভি টাইপের সাইট, তাই আমি চাইলে মুভিও দিতে পারি। আমি আপাতত আর এন্টারটেনমেন্ট যেহেতু আছে সেহেতু এন্টারটেনমেন্ট দিলাম, এগুলো কোনো ম্যাটার না। এরপরে কান্ট্রির এইখানে আপনি বাংলাদেশ দিবেন, তাহলে আপনার টাইম জোন এশিয়া বাংলাদেশ ঢাকায় চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটাই দুইবার দিবেন যাতে আপনার দেখতে সুবিধা হয়, কারণ আপনার তো 4-5টা বা 5-7টা আপনি লেখাও দিতে পারেন, টাইটেল লেখা দেখাও বুঝতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কই দিয়ে রাখি যাতে কোন ওয়েবসাইট ট্রাফিক দেখবো সেটা দেখতে বুঝতে পারি। এরপর স্ট্যাটাস ভিজিবিলিটি, এই লিঙ্কটা চাইলে সবাই দেখতে পারবে। আমি চাই এই লিঙ্কটা যার কাছে লগ ইন থাকবে অ্যাকাউন্ট শুধু সেই দেখতে পারুক। এখানে দিলাম এইটা। এরপরে আমি এখানে দিব আমার কোডটা WMW7। ওকে, এই কোডটা দিবেন আপনিও, যে এটা থাকবে। এখন এখানে এটা অ্যাড হয়ে গেছে, দেখেন আমি যে ওয়েবসাইটটা এইমাত্র অ্যাড করলাম। এখন এইটা ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করব কিভাবে। আমি তো হাইয়েস্ট স্ট্যাটাসে কেবল দিছি যে এইটা আমার ওয়েবসাইট, এইটার ডিটেলস দেখবো। এখান থেকে ক্লিক করলাম। এখন আমার এখানে উপরে দেখেন সবকিছু ডিটেলস কিভাবে দেখবেন, কতজনে পেজে ভিউ করছে, ভিজিটর কতজনে দেখছে আপনার 24 তারিখে। আপনি এখান থেকে টাইম চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার কতজন লাইভে আছে, মানে লাইভ বলতে ওয়েবসাইটের ভিতরে কতজন আছে যারা স্পোর্টস বা মুভি নিয়ে কাজ করে, তারা দেখতে চায় যে মধ্যে কতজন ট্রাফিক লাইভ আছে, কতটুকু সময় তারা আপনার ওয়েবসাইটের মধ্যে স্টে করতেছে, এই ডিটেলসগুলোও দেখতে পারবেন। এছাড়া টোটাল পেজ ভিউ দেখা সম্ভব এবং কোন ডিভাইস থেকে ঢুকতেছে, কোন ব্রাউজার থেকে ঢুকতেছে, এই সব ডিটেলস আসলে দেখা সম্ভব। রেফারেন্স সাইটও দেখা সম্ভব, যে আপনি মার্কেটিং করছেন ফেসবুকে, টুইটারের থেকে ট্রাফিকটা আসছে নাকি ফেসবুক থেকে ট্রাফিকটা আসছে, এগুলোও দেখা সম্ভব। তো আমরা এখানে দেওয়ার পরে এখানে কাউন্টার কোডের উপরে ক্লিক করব। উপরে দেখেন এই কাউন্টার কোডের পরে অ্যাড নিউ কাউন্টার, এখানে ক্লিক করবেন। আপনি যদি চান যে স্টাইলে বসাইতে, স্টাইল আছে অনেকগুলা, আপনার ওয়েবসাইটের কর্নারে এইভাবে লেখা শো করবে। আমি চাই হিডেন থাকুক। এই হিডেন ট্র্যাকার লেখা আছে, দেখেন হিডেন ট্র্যাকারে ক্লিক করলাম। হিডেন ট্র্যাকারের উপরে আবার ক্লিক করলাম। এখানে সেভে ক্লিক করবেন, কিছু লেখা না থাকুক সমস্যা নাই। এরপরে এখান থেকে ক্লিক করলাম এইটায় হিডেন ট্র্যাকারের, এবং এখানে একটা কোড দিছে, এই কোডটা কপি করলাম। এই কোডটা আমার রাখতে হবে ওয়েবসাইটের ফুটারের কোনো অংশে। যেমন আমার এই ওয়েবসাইট, আমি রাখার জন্য একটা প্লাগইন ব্যবহার করি, যে প্লাগইনটার নাম হলো WP
হেডার অ্যান্ড ফুটার আপনি এই প্লাগ ইন সেকশনে গিয়া অ্যাড নিউ প্লাগ ইনে গিয়া যদি খোঁজেন ডাব্লুপি হেডার অ্যান্ড ফুটার প্লাগ ইনটা, তাহলেই আপনি পাবেন। তো আমাদের এখানে যেহেতু ইনস্টল করা অলরেডি, তো সেহেতু এই নাম দেখেন, নামটা একটু দেখেন, ডাব্লুপি হেডার্স অ্যান্ড ফুটার্স। তো এই প্লাগইনটা অ্যাড করবেন। এই প্লাগইনের সেটিংসে যদি আমরা যাই, এইখান থেকেও যাইতে পারেন, বা এই সেটিংসের মধ্যে এই প্লাগইন শো করে দেখেন। এই সেটিংসের উপরে যদি আপনি কার্সার রাখেন, সরি, সেটিংসের উপরে যদি আপনি এই কার্সার রাখেন, তাহলে এই দেখেন ডাব্লুপি হেডার্স অ্যান্ড ফুটার নামে এই প্লাগইনটা শো করে। তো আমার অলরেডি দুইটা কোড রাখা আছে, হেডারের দুইটা কোড। আমি যেহেতু এটা হাই স্ট্যাটাসের কোড, আমি চাইলে এটা ফুটারেই রাখলেই হয়। এই আমি রাইখা দিলাম ফুটারে এবং সেভ করে দিলাম এইখান থেকে। এখন আমার এইখানে যদি কোনো ট্রাফিক যায় বা কোনো ট্রাফিক ঢুকে, যেমন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, একটু দেখি আমাকে শো করে কিনা এইখানে। ওকে, ওয়েবসাইটের মধ্যে গেলাম আমি। ওকে, আমি এখানে আসি এবং হোমে যাই। হোম থেকে কন্ট্রোল প্যানেল, এইখান থেকে এই ওয়েবসাইট দেখেন একজন শো করতেছে যে একজন ট্রাফিক গেছিল, লাইভে আছে, অনলাইনে আছে বর্তমানে। দেখেন বাংলাদেশি একজন ট্রাফিক। আর হইলো এখানে আমি এই লিঙ্কের মধ্যে আছি। আমি যদি এখন লিঙ্ক চেঞ্জ করে অন্য একটা আর্টিকেলের মধ্যে যাই, দেখেন অ্যাডে ক্লিক করতেছে। আপনি এই যেমন একটা আর্টিকেলের মধ্যে গেলাম, একটু পরই চেঞ্জ হয়ে যাবে, মানে আমি শো করাবে যে আমি আর্টিকেলের মধ্যে গেছি। একটু রিলোড দিলাম, একটু সময় লাগে কারণ আর আমি তো এক পিসি থেকেই ওপেন করছি, এই কারণে আসলে ওরা অনেক সময় শোই করে না।